বাংলাদেশের কবি আমার নবীর চেহারায় আনোয়ারের বর্ণনা দিতে গিয়ে চমৎকার কবিতা লেখলেন। তিনি লেখেন, আকাশ সুন্দর, নদীও সুন্দর, সুন্দর নিরফুল, তারু চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, প্যারা রাসূল। পড়েন না আল্লাহু আকবার। নবীর রূপে দুনিয়া জাহান সৃষ্টি হলো, পেল রে প্রাণ, সবাই নবীর রূপে পাগল, সবারই প্রাণ বেকুল, প্যারা রাসূল। পড়েন সুবহানাল্লাহ। জল প্রপাতে জলের খেলা, সাজ আকাশে তারারও মেলা, নবীর রূপে লজ্জা পেয়ে ভাঙলো তাদের ভুল, প্যারা রাসূল। পড়েন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন, ওয়াল্লামাকা মা লাম তাকুন তা'লাম, হাবিব আপনি যা জানতেন না আমি আল্লাহ পাক আপনাকে সব কিছু জানাই দিয়েছি। সুবহানাল্লাহ। কেমন জানালেন? নবীজি তার জবানে মুবারকে বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, আল্লাহ পাক আমাকে এই দুনিয়ার শুরুর জ্ঞান, এই দুনিয়ার শেষের জ্ঞান, কি বুটানির কথা, কি হিউম্যান অ্যানাটমির কথা, কি প্রক্সিমা সেন্ট্রাইয়ের কথা, কি চন্দ্র সূর্য, কি সাগরের কথা, গোটা পৃথিবীতে যত প্রকার জ্ঞান আছে, এনি কাইন্ড অফ নলেজ, সমস্ত জ্ঞান আল্লাহ পাক তার বন্ধুকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পড়েন, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার, আছি গো ডুবে আমি পাপেরই সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে, তোমারি শাফায়াত বিনে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার। পড়েন আমিন। প্রিয় গাজীপুরের ভাইরা আমার, উঁচু কণ্ঠে বলেন, আমরা নবীর দিদার চাই কি চাই না? আরেকটু জোরে বলেন, চাই কি চাই না? কেন চাইবেন না? নবীর দিদার যদি কেউ একবার জীবনে সৌভাগ্য নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তার জন্য হারাম করে দেয় আমার আল্লাহ। বলেন না সুবহানাল্লাহ। গাজীপুরের ভাইরা আমার, হৃদয়ে যদি মোহাব্বত রেখে, নবীর প্রতি ভালোবাসা রেখে দরুদ ও সালাম পড়েন, নাতে রসুল পড়েন, হায়াতুন নবী, জিন্দা নবী রওজা মুবারক থেকে যদি একবার দেখে ফেলে, আজ রাতেই নবী দিদার দিয়ে ধন্য করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এজন্য আজকে যারা এসেছেন এবং যারা আসবেন সকলকে অনুরোধ করে বলি, উঁচু কণ্ঠে আমার সাথে নাতে রসুল পড়েন, কপাল হয়তো ভালো হয়ে যেতে পারে, হয়তো নবীর দিদার আমরা পেয়ে যেতে পারি। পড়েন আমিন। সবাই আমার সাথে পড়েন, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, নবীর রওজা শরীফ দেখে মন ভরে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা।
আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ওগো মদিনাওয়ালা কাছে ডাকো না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যতখানি যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। রওজাতে গেলে রওজাতে গেলে দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো। হাসবি রব্বি জাল্লাল্লাহু মাফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। जब कि सरकारे तशरीफ़े लाने लागे, हूरो गिल्मा भी खुशियाँ मनाने लागे। हर तरफ नूरे की रोशनी छा गई, मुस्तफ़ा क्या मिले जिंदगी मिल गई। ए हालिमो तेरी गोदे में आ गई, दोनों आलम के रसूल अल्लाह अल्लाह बीबी आमिना की फूल। अल्लाह अल्लाह ला इलाहा लाहू ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। গাজীপুরের মানুষ শিক্ষিত মানুষ, জোরে সোরে জবাব দিবেন। এই যে নাক দিয়ে আমরা প্রতিদিন যে বাতাসটা নিই, এই বাতাসকে বিজ্ঞানের ভাষায় বলা হয় অক্সিজেন। জোরে বলেন কি বলে? বললাম না আপনারা শিক্ষিত মানুষ, সবাই জানেন, কিন্তু একটু হিসাব নিকেশ করার জন্য আপনাদেরকে আমি কষ্ট দিব। প্রতিদিন একজন সুস্থ স্বাভাবিক মানুষ বেঁচে থাকতে 24 ঘন্টা মানে একদিন সেকেন্ডের হিসাবে 86,400 সেকেন্ড একদিনে। যদি আপনি বেঁচে থাকতে চান, আপনি ধনী হন গরিব হন, আপনি নাক দিয়ে অক্সিজেন নেওয়া লাগবে প্রতিদিন 500 লিটার। জোরে বলেন কয় লিটার? আচ্ছা বলেন তো, এই যে 500 লিটার অক্সিজেন নেই, কোনো টাকা পয়সা লাগে? যদি টাকা পয়সা খরচ করে অক্সিজেন কিনে ব্যবহার করতেন, তাইলে একটু হিসাব নিকাশ ভালো করে করতেন। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা পৃথিবীর সুপ্রিম পাওয়ার যাদের হাতে, তাদের একটি অক্সিজেন কোম্পানি, সবচেয়ে পিউরিফাই করা বিশুদ্ধ, ওই অক্সিজেন কোম্পানি থেকে যদি প্রতিদিন 500 লিটার অক্সিজেন কিনে ব্যবহার করতেন, তাহলে প্রত্যেক দিন আপনার পকেট থেকে খরচ হতো 5 লাখ টাকা। জোরে বলেন কয় লাখ? একদিনে একজন মানুষ বেঁচে থাকতে অক্সিজেন বাবদ খরচ হতো কয় লাখ? গবেষণা করে দেখা গেছে একদিনে যদি 5 লাখ হয়, তো এক মাসে 1.5 কোটি টাকা। সুবহানাল্লাহ বলেন। বছরে 18 কোটি 25 লাখ টাকার অক্সিজেন লাগে একজন বেঁচে থাকতে। এখন যার ঘরে 10 জন 15 জন সদস্য, একটু কাগজ দিয়ে হিসাব করবেন কয় কোটি টাকার বছরে অক্সিজেন লাগতো। সুবহানাল্লাহ পড়বেন না? প্রিয় গাজীপুরের ভাইয়েরা আমার, আজকের এই মুতাবাররক প্রোগ্রামে বসে এই বিষয়টিকে আল্লাহকে স্মরণ করুন। ওগো রব্বুল আলামিন, জীবনে কোনোদিন এই হিসাব করলাম না,
প্রতিদিন 5 লাখ টাকা, মাসে 1.5 কোটি টাকা, বছরে 18 কোটি 25 লাখ টাকার অক্সিজেন দিয়ে আমার মতো গুনাহগারের জীবনটা বাঁচালা। চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। তার চাইতে অনেক 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 গুণ বেশি দরুদ আর সালাম সেই হাবিবে পাকের উপর, যার নাম মোবারক জান্নাতের প্রতিটি ঘরে ঘরে, জান্নাতের প্রতিটি রুমে রুমে, জান্নাতের প্রতিটি গাছে, জান্নাতের প্রতিটি গাছের পাতায় পাতায়, জান্নাতে যত হুর আর গিলমান তাদের কণ্ঠ দেশে, আল্লাহর আলমে যত ফেরেশতা তাদের কপালের মধ্যে আল্লাহ মুহাম্মদ এই নামটি সিলমোহর করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। অত্যাচারের ঘনঘটায় বিদগ্ধ মানবতা যখন বিষাক্ত আর ক্লেদাক্ত হয়েছিল, অশান্তির দাবানল যখন দাউ দাউ করে জ্বলে উঠেছিল, জালিমের জুলুম আর মজলুমের আর্তনাদে আসমান জমিন যখন থর থর করে কেঁপে উঠেছিল, গোটা পৃথিবীর মানবকুল যখন এ কথা বলা শুরু করে দিয়েছিল, রাত পোহাবার কত দেরি, পাঞ্জিরি, সেই অত্যাচারিত, নির্যাতিত, নিষ্পেষিত একটা সমাজে এমন একজন রসুল এই পৃথিবীতে আগমন করলেন, যিনি ছিলেন বিশ্ব মানবতার মুক্তির দিশারি, বিশ্ব মানবতার মুক্তির সনদ, বিশ্ব সাম্প্রদায়িক সম্প্রীতির অগ্রনায়ক, যার আদর্শকে গবেষণা করে পৃথিবীর সমস্ত বিজ্ঞানী, পৃথিবীর সমস্ত দার্শনিক এ কথা বলতে বাধ্য হয়েছিল, অফ অল দ্য রিলিজিয়াস personalities of the world, Prophet Muhammad sallallahu alaihi wasallam was the most successful. পৃথিবীর আদি থেকে অন্ত পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, only one person in the world, গোটা পৃথিবীতে একজন মানুষ মাত্র সর্ববিষয়ে আদর্শ প্রতিষ্ঠা করতে পেরেছেন। তিনি আর কেউ নন, আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সাইয়্যিদুস সাকালাইন ওয়া ইমামুল মুরসালিন, সাইয়্যিদুস সাকালাইন ওয়া ইমামুল মুজনাবিন, সাইয়্যিদুল কাউনাইন ওয়াস সাকালাইন, সাহেবে কাবা ও কাউসাইন, রসুল রব্বিল আলামিন, আফতাবে নবুয়ত, শাহানশাহ রিসালাত, সরখারে দুজাহা, সুলতানুল মদিনা, হুজুরে আকরাম, নূরে মুজাসসাম, সাইয়্যিদুনা হাবিবুনা শফিউনা ওয়া নবিয়ুনা ওয়া কুদওয়াতুনা। আল্লাহ পাক যার নাম মোবারক থেকে 70টি নাম তার বন্ধুকে গিফট করেছেন। আসমানে যার নাম আহমদ, জমিনে তার নাম মুহাম্মদ। সবাই পড়েন সাল্লাল্লাহু। প্রিয় হাজিরিন, আরেকটু কষ্ট আপনাদেরকে দিব। বলেন তো দেখি, আমাদের যখন চারিত্রিক সনদ প্রয়োজন হয়, ক্যারেক্টার সার্টিফিকেট, আমরা সবাই ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান সাহেবের কাছে যাই না? চেয়ারম্যান সাহেবের কাছে গিয়ে বললে উনি বলে এই লোকটি আমার এলাকায় বসবাস করে, তার চরিত্র অনেক ভালো, সন্ত্রাসী কোনো কার্যক্রমের সাথে তার কোনো সম্পর্ক, এই কথা বলে একটা সাইন দেয়। এটাকেই বলা হয় চারিত্রিক সনদ, ক্যারেক্টার সার্টিফিকেট। কিন্তু প্রিয় গাজীপুরের ভাইয়ের আমার প্রশ্ন হচ্ছে, আমার প্রিয় রসুলের চারিত্রিক সনদ জোরে বলেন বাংলাদেশের কোন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহেব কি দিয়েছে? আরে চেয়ারম্যান সাহেবের চারিত্রিক সনদ কে দেয়? কি বলেন, ঠিক কি না? গোটা পৃথিবীর সেরা ইউনিভার্সিটি, অক্সফোর্ড, টেক্সাস, ক্যামব্রিজ, ঢাকা বিশ্ববিদ্যালয়, গাজীপুরের কোন কলেজ আমার প্রিয় হাবিবের চারিত্রিক সনদ দেয় নাই। আমার প্রিয় হাবিবের চারিত্রিক সনদ দিয়েছেন গোটা কুল কায়নাতের একচ্ছত্র অধিপতি রব্বুল আলামিন। চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। তিনি কি বলছেন? তিনি বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। অন্যত্র বলছেন ইন্নাকা লা আলা খুলুকিন আযীম। ওগো হাবিব আমার, ওগো বন্ধু আমার, আপনাকে এই পৃথিবীর সেরা ব্যক্তি শুধু আমি বানাই নাই, বরং মন, মনন, মানসিকতা, একজন রাজা, একজন নেতা, একজন ইমাম, একজন ধর্মীয় ব্যক্তিত্ব, একজন বিজ্ঞানী, এজ এ রিলিজিয়াস টিচার, এজ এ ফাউন্ডার, এজ এ কমান্ডার, এজ এ রুলার,
as a leader, as a lawgiver, as a lawmaker, as a reformer of the society. Muhammad is the Superman of the world. চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। হাবিবি, আপনাকে এই পৃথিবীর সেরা ব্যক্তি আমি বানাই নাই, বরং আমার পরে যদি কেউ থাকে তিনি আপনি। সুবহানাল্লাহ পড়বেন না? ভাইরা আমার, আল্লাহর আখিরি নবী, নবিকুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রব্বুল আলামিন কত সম্মানিত করলেন, কত ইজ্জত দান করলেন। এই পৃথিবীতে রব্বুল আলামিন যত সুন্দর মানুষ বানিয়েছেন, সৌন্দর্যের যত কিছু বানিয়েছেন, এত সুন্দর করে আল্লাহ কাউকে বানায় নাই যত সুন্দর করে আল্লাহ পাক তার বন্ধুকে বানিয়েছেন। সুবহানাল্লাহ। গোটা দুনিয়ার সেরা মুহাদ্দিস শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী তাফসিরে আজিজিতে জামিল শব্দের ব্যাখ্যা লিখতে গিয়ে তিনি লেখেন, আল্লাহ পাক আমার নবীকে পৃথিবীর সেরা সুন্দর বানালেন। প্রমাণ দিলেন যে আল্লাহ যত সৌন্দর্য বানালেন গোটা দুনিয়ায়, সব সৌন্দর্যকে আল্লাহ 100 ভাগে ভাগ করলেন। জোরে বলেন কয় ভাগ? এরপরে তিনি ভাগ করলেন, 100 ভাগকে 2 টুকরা করলেন। এক পাশে 99, আরেক পাশে রাখলেন 1। ওই 1 ভাগকে 2 টুকরা করলেন, অর্ধেক দিয়ে বানালেন ইউসুফ নবীকে। সুবহানাল্লাহ পড়েন। ইউসুফ ছিলেন পুরুষদের মধ্যে সবচেয়ে সুন্দর। মিশরের সুন্দরী মেয়েরা ইউসুফ নবীর দিকে তাকায় রইলেন। তাদেরকে অর্ডার করলো, হাতে একটা ছুরি আর একটা আপেল দিল, কেটে ফেলো। তারা আপেল কাটতে গিয়ে ভুলে গেল, ইউসুফ নবীর সৌন্দর্যের দিকে তাকিয়ে হাতই কেটে ফেললো। সুবহানাল্লাহ পড়বেন না? এত সুন্দর করে আল্লাহ ইউসুফ নবীকে বানালেন অর্ধেক দিয়ে। হযরতে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলেন, বাকি অর্ধেক দিয়ে বানালেন আপনি সুন্দর, আপনার স্ত্রী সুন্দর, পৃথিবীতে যত সুন্দর যা দেখেন সব বানালেন বাকি অর্ধেক দিয়ে। অর্ধেক আর অর্ধেক মিলে এই 1 ভাগ দিয়ে আল্লাহ গোটা দুনিয়ার সব সৌন্দর্য বানালেন। সুবহানাল্লাহ পড়েন। এখন গাজীপুরের মানুষ, আপনারা শিক্ষিত মানুষ, অঙ্কেতে বড় পাকা, বলেন তো দেখি 100 ভাগ থেকে 1 ভাগ চলে গেলে বাকি থাকে কয় ভাগ? শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী বলেন, বাকি 99 ভাগ পুরাটা সৌন্দর্য দিয়ে আল্লাহ পাক তার নূর নবীকে বানায় দিলেন। বলেন সুবহানাল্লাহ। এজন্যই তো 1500 বছর আগে আল্লাহর নবীর সভাকবি হাসান বিন সাবিত নবীজির নূরময় চেহারার দিকে তাকিয়ে সুন্দর করে কবিতা আবৃত্তি করলেন। আহসানু মিন কালাম তারা কত্তু আইনি আজমালু মিন কালাম তালিদিন নিসাউ খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন কান্নাকা কদ খুলিকতা কামা তাশাউ। তোমার প্রেমের নিদর্শন স্বরূপ লিখেছেন চরণ দুখানি, নাম তার হাসান বিন সাবিত, তোমার প্রিয় সাহাবী। কোন চোখ দেখেনি কভু তোমার চেয়ে সুন্দর কোনো কিছু, কোন নারী জন্ম দেয়নি তোমার চেয়ে সুন্দর কোনো শিশু। জগতের সকল দোষ ত্রুটি মুক্ত তোমার চরিত্র বানিয়েছেন প্রভু, তোমায় যেন তোমার চাহিদা মতো। সুবহানাল্লাহ। বাংলাদেশের কবি আমার নবীর চেহারায় আনোয়ারের বর্ণনা দিতে গিয়ে চমৎকার কবিতা লেখলেন। তিনি লেখেন, আকাশ সুন্দর, নদীও সুন্দর, সুন্দর নিরফুল, তারও চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল, প্যারা রাসূল। পড়েন না আল্লাহু আকবার। নবীর রূপে দুনিয়া জাহান সৃষ্টি হলো, পেলো রে প্রাণ
সবাই নবীর রূপে পাগল, সবারই প্রাণ বেকুল, প্যারা রাসূল। পড়েন সুবহানাল্লাহ। জল প্রপাতে জলেরও খেলা, সাজাকাশে তারারও মেলা, নবীর রূপে লজ্জা পেয়ে ভাঙলো তাদের ভুল, প্যারা রাসূল। পড়েন সুবহানাল্লাহ। এই জন্যই তো ভাইরা আমার, এই পৃথিবীতে রব্বুল আলামিন এত সুন্দর করে কাউরে বানায় নাই যত সুন্দর করে আল্লাহ পাক তার নবীকে বানিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিন অনেক বিজ্ঞানী, দার্শনিক, অনেক বুদ্ধিজীবী, অনেক মেধাবী মানুষকে পাঠিয়েছেন, কিন্তু এত মেধা আল্লাহ কাউকে দান করেন নাই যত মেধা আমার নবীকে আল্লাহ পাক দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পরে প্রমাণ নিয়ে নেন ভাইরা আমার। আল্লাহর আলমে আল্লাহর হাবিবের আগে যত নবী রসুল, যত দার্শনিক, যত বিজ্ঞানী এই পৃথিবীতে এসেছিল, কাউকে আল্লাহ পাক এত বড় জ্ঞানী বানায় নাই যত জ্ঞানী আমার আল্লাহর হাবিব ছিলেন। আল্লাহ পাক বলেন, ওয়াআল্লামাকা মা লাম তাকুন তা'লাম। হাবিব, আপনি যা জানতেন না আমি আল্লাহ পাক আপনাকে সব কিছু জানাই দিয়েছি। সুবহানাল্লাহ। কেমন জানালেন? নবীজি তার জবানে মুবারকে বলেন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। আল্লাহ পাক আমাকে এই দুনিয়ার শুরুর জ্ঞান, এই দুনিয়ার শেষের জ্ঞান, কি বুটানির কথা, কি হিউম্যান অ্যানাটমির কথা, কি প্রক্সিমা সেন্ট্রাইয়ের কথা, কি চন্দ্র সূর্য, কি সাগরের কথা, গোটা পৃথিবীতে যত প্রকার জ্ঞান আছে, এনি কাইন্ড অফ নলেজ, সমস্ত জ্ঞান আল্লাহ পাক তার বন্ধুকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পড়েন। একখানা হাদিস আপনাদের সামনে আমি বলতে চাই। তারিখে খামিস থেকে আবু বকর ইবনে আইস তার মাউলিদ কিতাবে হাদিসটি উল্লেখ করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিস বর্ণনা করেন, লাম্মা উলিদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফামা বাকিয়া লিনাবিয়্যিন ইলমুন ইল্লা ওয়াকাদ উতিতুহু ফাআনতা আকসারুহুম ইলমান ওয়া আশজাউহুম কলবান। জাবানে করে বলেন সুবহানাল্লাহ। এই পৃথিবীতে আমার নবী যেই দিন আগমন করলেন, সেই দিন জান্নাতের রিদওয়ান ফেরেশতা আমার নবীজির কান মোবারকে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার জন্য সুসংবাদ, আপনার আগে যত নবী রসুল এই পৃথিবীতে এসেছেন সমস্ত নবী রসুল মিলেও আল্লাহ এত জ্ঞান কাউকে দেয় নাই যত জ্ঞান আল্লাহ পাক আপনাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। পড়ে ফাআনতা আকসারুহুম ইলমান। আল্লাহর আলমে আল্লাহর পরে সবচাইতে বড় জ্ঞানী আপনি। ওয়াশজাউহুম কলবান, আপনার হার্ট হলো সাহসী এবং শক্তিশালী। বলেন সুবহানাল্লাহ। আমার নবীজির কলব মুবারক কত বড় মজবুত ছিল, ছোট্ট একখানা হাদিস থেকে আপনাদেরকে আমি প্রমাণ দিতে চাই। নবীজির বয়স 4 বছর। জোরে বলেন, কয় বছর? 4 বছর। শিশু নবী ওয়াদিয়ায়ে হালিমায়, হালিমার বাড়িতে ছোট্ট দুধ ভাই আব্দুল্লাহর সাথে দুইজনে খেলাধুলা করতে লাগলেন। সুবহানাল্লাহ। পড়ে ছোট্ট দুধ ভাই আব্দুল্লাহ দৌড়ে এসে মা হালিমাতুস সাদিয়াকে বলল, মা গো, সর্বনাশ, কে যেন তোমার ছেলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বুকটাকে ছিঁড়ে ফেলে দিয়েছে। হালিমাতুস সাদিয়া চিৎকার দিয়ে উঠলেন, আমার ছোট্ট মুহাম্মদের বুকটাকে কে ছিঁড়ে ফেলে দিয়েছে? কান্না করে চোখের পানি ফেলে ফেলে আমার নবীজির কদম মোবারকে গেল। ছোট্ট মানুষ গিয়ে দেখে বসে আছে, পৃথিবীর কারোর সাথে কথা বলে না।
একবার আকাশের দিকে তাকায়, আরেকবার জমিনের দিকে তাকায়। ছোট্ট মানুষ, বাবা না, কে যেন এসে নবীর বুকটাকে ছিঁড়ে ফেলে দিয়েছে। ডাক দিয়ে হালিমা বলল, বাবা শুনলাম দুইটা লোক এসে তোমার বুকটা ছিঁড়ে ফেলে দিয়েছে রে বাবা। ও বাবা, তোমার এখন কেমন লাগে? নবীজি ডাক দিয়ে বলে, মা, দুইটা লোক আমার কাছে আসলো, আমারে শুইতে বলল, আমি শুয়ে গেলাম। এরপরে কি হয়েছে মা, আমি আর কিছুই বলতে পারি না। তবে মা, এই দুইটা লোক আমার কাছে আসার পর আমি দুইটা পার্থক্য দেখতে পাই। আগে যখন মা আমি আকাশের দিকে তাকাতাম, এই আকাশের চন্দ্র সূর্য তারকাগুলো শুধু দেখতে পেতাম। কিন্তু মা, এই দুইটা লোক যখন চলে গেল আমার কাছে, এখন যখন আমি আকাশের দিকে তাকাই, মারে এখন শুধু চন্দ্র সূর্য তারাই দেখি না। এখন আমি মক্কায় বসে যখন উপরের দিকে তাকাই, ফাকান্নি বিআরশি রব্বি বারিজা, ধুলুক বুলুক ছাড়িয়ে সাত আকাশ পারিয়ে সিদরাতুল মুনতাহাকে ক্রস করে ৭০,০০০ নূরের পর্দা ছেদ করে মক্কায় বসে ৪ বছর বয়সী মুহাম্মদ, আমি যখন উপরের দিকে তাকাই, আমি এখন ডাইরেক্ট আল্লাহর আরশে আজিম দেখতে পাই। মারে, আগে যখন আমি আমার এই পায়ের তলার দিকে তাকাতাম, এই জমিনের মাটি শুধু দেখতে পেতাম। কিন্তু মা, এই দুইটা লোক যখন চলে গেল, তাহতাল বাহরিলাল, এই জমিনের নিচে আমি সাগর দেখি, ওই সাগরের নিচে আবার আরেকটা আগুনের সাগর দেখি। সুবহানাল্লাহ পড়ে। বর্তমান ইউনাইটেড স্টেট অফ আমেরিকার নোবেল একাডেমির বিজ্ঞানীরা নবীজির হাদিস নিয়ে গবেষণা শুরু করলো। আমরা দেখি সাগরের নিচে ঠান্ডা পানি, আর মুহাম্মদ বলে সাগরের নিচে আছে আগুন। তাহলে কথা কাটটা ঠিক প্রমাণ করার জন্য তারা কোরআনকে বলল, কোরআন তুমি উত্তর দাও, কোনটা ঠিক? কোরআন উত্তর দিয়ে দিল, ওয়াল বাহারিল মাসজুর। ও পৃথিবীর বিজ্ঞানীরা, শোনো শোনো, তোমরা দেখো সাগরের নিচে ঠান্ডা পানি, কিন্তু কোরআন বলছে পৃথিবীর নিচে আছে গরম পানি। সুবহানাল্লাহ পড়ে। এখন বিজ্ঞানীরা প্রমাণ করতে তারা চলে গেল, আমেরিকার বিজ্ঞানীরা, নোবেল একাডেমির বিজ্ঞানীরা প্রশান্ত মহাসাগরে পৃথিবীর সবচেয়ে গভীরতম জায়গাটির নাম পুয়ের্তো রিকো, প্রশান্ত মহাসাগরের মাঝখানে ৩৩,০০০ ফিট গভীর। তারা প্রমাণ করবে পৃথিবীর নিচে আসলে ঠান্ডা পানি না গরম পানি। তারা পাইপ ঢুকানো শুরু করলো। ৩৩,০০০ ফিট গভীরে যখন তাদের পাইপগুলো গেল, বর্তমান নোবেল একাডেমির বিজ্ঞানীরা তারা দেখতে পেল ওই পাইপগুলো আর পাইপ নাই, সব আগুনে পুড়ে সব পানি হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। এরপরে তারা চিন্তা করলো, এই পানির, এই আগুনের উত্তাপটা কত বেশি। এজন্য তারা ফায়ার প্রুফের পাইপ নিয়ে আসলো, যেই পাইপে আগুন লাগলে কিছু হয় না। ফায়ার প্রুফের পাইপগুলো যখন ৩৩,০০০ ফিট গভীরে গেল, আধুনিক বিজ্ঞানীরা দেখতে পেল ফায়ার প্রুফের পাইপগুলো পুড়ে সব আগুনে ভস্ম হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই পৃথিবীর সূচনাতে আল্লাহ পাক লাভা আগ্নেয়গিরি রেখেছেন, এটা হচ্ছে পৃথিবীর শুরু। আর আসমানের শেষ সীমানা হচ্ছে আরশ। ভালো করে গাজীপুরের মুসলমান একটু স্মরণ করুন, আমার নবীকে আল্লাহ কত বড় জ্ঞান দান করলেন। নবীর বয়স যখন ৪, তিনি বর্ণনা করেন এই পৃথিবীর শুরু, আসমানের শেষ সীমানা আরশ, গোটা কুল কায়নাতের যত প্রকার জ্ঞান ৪ বছর বয়সে আল্লাহ আমার সিনা মুবারকে দান করে দিয়েছেন। পড়েন আল্লাহু আকবার। আর জোরে বলেন আল্লাহু আকবার। সেই নবীকে চাই কি চাই না? আওয়াজে মনে হয় চাই না? চিল্লায়ে বলেন নারায়ে তাকবীর। পড়েন ইয়া রাসূলুল্লাহ। এই পৃথিবীতে রব্বুল আলামিন তার হাবিবকে প্রেরণ করলেন, কিন্তু পৃথিবীতে সবচাইতে উন্নত, সবচাইতে সুন্দর এবং সবচাইতে মেধাবী এবং সবচাইতে কণ্ঠস্বর যার সুন্দর বেশি, তিনিই হলেন আমার নবী। বলেন সুবহানাল্লাহ। এই যে আমার পরে কথা বলবেন মুফতি কারি শফিউল্লাহ কিশোরগঞ্জি হুজুর, কণ্ঠ হুজুর চলে এসেছেন। বলেন মারহাবা। এত সুন্দর কণ্ঠ তেলাওয়াত করেন, আমি ইউটিউবে শুনেছি, কখনো দেখিনি। এত সুন্দর করে তেলাওয়াত করেন, ওনার মতো লক্ষ লক্ষ কারি পৃথিবীতে আছে। সমস্ত কারীদের কণ্ঠ এক জায়গায় রাখার পর
আমার নবীর কণ্ঠ আরেক জায়গায় রাখলে গোটা দুনিয়ার সমস্ত মুফাসসির বলেন আমার নবীর কণ্ঠটাই সবচেয়ে সুন্দর হবে। সুবহানাল্লাহ পড়েন। একটা প্রমাণ নিয়ে নেন। ১৫০০ বছর আগে ইরাক, ইরান, ফিলিস্তিন, সিরিয়া অনেকগুলো দেশ মিলে একটা বড় মহাদেশ, নাম ছিল শাম দেশ। সেই শাম দেশের রাজধানীর নাম রোম শহর। রোম শহরের খ্রিস্টান বিখ্যাত ডাক্তার তিনি আসলেন হজ করতে, কারণ সেই সময় সবার জন্যই হজ ছিল। এসে আবু জাহেলের সাথে দেখা হয়ে গেল। আবু জাহেল বলল, ও খ্রিস্টান ডাক্তার, তুমি বর্তমান পৃথিবীর সেরা ডাক্তার, তুমি আমার মক্কা শরীফে এসেছো, তোমাকে কংগ্রাচুলেশন, সুস্বাগতম। কিন্তু ডাক্তার সাহেব আসছেন ভালো কথা, আমার একটা ছোট্ট ভাতিজা আছে নাম মুহাম্মদ, পড়েন সাল্লাল্লাহু, খবরদার তার আশেপাশেও যাবেন না। রোমের চিকিৎসক বলল, আবু জাহেল আপনি এটা কি বললেন? আপনার ছোট্ট ভাতিজা মুহাম্মদ, তার কথা আমি রোম শহরে শুনেছি, সে অনেক ভালো মানুষ। সুবহানাল্লাহ পড়েন। হজ করে যাওয়ার পথে দেখা করে যাব, আর আপনি বলেন তার সাথে দেখা করব না, ঘটনাটা একটু ভালো করে বলেন। আবু জাহেল বলল, ভাই তোমার কাছে না বললে আর কার কাছে বলবো? আমার ছোট্ট ভাতিজা এই দুইটা ঠোঁট দিয়ে এমন জাদুকরি কথা বলে, মানুষ সব পাগল পারা হয়ে বাপ দাদার ধর্ম ত্যাগ করে সব মুসলমান হয়ে যায়। রোমের চিকিৎসক বলল, ভাই কি বলেন? ছোট্ট মানুষ এত সুন্দর করে কথাগুলো পায় কোথায় যে মানুষ তার বাপ দাদার ধর্ম ছেড়ে দেয়? আবু জাহেল বলে, ভাই কানটা একটু সামনে আনো, তোমার কাছে গোপনে বলি, আমার ভাতিজার কাছে জিন আসে, জিন এসে এই কথা বলে। নাউজুবিল্লাহ পড়বেন না? রোমের চিকিৎসক বলল, ভাই বলেন কি, আপনার ভাতিজারে জিনে ধরছে আর আমি চিকিৎসা করব না, আমি পৃথিবীর সেরা ডাক্তার, এটা কি হয়? হজ পরে আগে আপনার ভাতিজার কাছে নিয়ে যান। সুবহানাল্লাহ পড়েন। রোমের চিকিৎসক আর আবু জাহেল নূর নবীর নূরের কদমে গিয়ে বলল, রোমের চিকিৎসক, ও মুহাম্মদ শোনো, এই পৃথিবীর সেরা ডাক্তার আমি, এসেছিলাম হজ করতে, তোমার ভাতিজা, তোমার চাচা বলল যে তোমার কাছে নাকি জিন এসে কিছু কথা বলে, তো আমাকে আগে জিনের কথাগুলো শোনাও, তারপরে বুঝবো কেমন জিন, এরপরে তোমার চিকিৎসা করবো। সুবহানাল্লাহ পড়ে। ভাইরা আমার, আল্লাহর আখিরি নবী, নবী কুল সম্রাট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোমের চিকিৎসকের কথাটা ফেলে দিলেন না। সূরা আহজাব থেকে 2খানা আয়াত তেলাওয়াত শুরু করলেন। ইয়া আইয়ুহান নাবিয়্যু ইন্না আরসালনাকা শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইযনিহি ওয়া সিরাজাম মুনীরা। রোমের চিকিৎসক বলল, মুহাম্মদ এটা আপনি কি শুরু করলেন? এই দুনিয়ার সব মানুষের চিকিৎসা আমি করি, তো আমার অন্তরে যে কত জ্বালা, লজ্জায় কারো কাছে বলতে পারি না। যখন আপনি তেলাওয়াত শুরু করলেন, আমি লক্ষ্য করলাম আমার অন্তর থেকে জ্বালাগুলো দূর হতে লাগলো। আপনি আরেকবার পড়েন। সুবহানাল্লাহ। নবীজি আরেকবার পড়লেন। রোমের চিকিৎসক চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলল, গো মুহাম্মদ, গোটা দুনিয়ার মানুষ আমার কাছ থেকে চিকিৎসা নেয়, কিন্তু আমার অন্তরে যে কত জ্বালা যন্ত্রণা কেউ জানে না। আপনি শুধু পড়েন আর আমার অন্তরের জ্বালা দূর হয়। আপনি আরেকবার পড়েন। সুবহানাল্লাহ পড়েন। তিনবার পড়ার পর রোমের চিকিৎসক আমার নবীজির আনোয়ার চেহারার দিকে তাকাই একটা ডাক দিল, হাতি আদাক উবায়ুকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহু আকবার। ওগো মুহাম্মদ, নূরের হাতটা একটু বাড়ায় দেন। এতদিন ভুল বুঝেছি, ভুলেছিলাম, আর ভুলে থাকতে চাই না। নবীজি হাতটা বাড়ায় দিলেন। ওই খ্রিস্টান রোমের ডাক্তার নবীর হাতে হাত রেখে পরে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ মাবুদ,
প্রভু আমাদের, রসুলে আরবি নেতা আমাদের, কোরআন হাদিস পথ আমাদের, কণ্ঠে মোদের একই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। মোরা মুসলিম সবে ভাই ভাই, কেউ ছোট বড় উঁচু নিচু নাই, ঠিক কিনা বলেন? মোরা মুসলিম সবে ভাই ভাই, কেউ ছোট বড় উঁচু নিচু নাই। জালিমের সাথে মোরা লড়ে যায়, জালিমের সাথে মোরা লড়ে যায়, শক্তি যোগায় একই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আমরা গর্ব ইসলামী রাজ, ন্যায় নীতি বড় নতুন সমাজ, নিত্য সততা উড়াবো বিরাজ, উড়াবো পতাকা একই কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। কালিমা পরে মুসলমান হয়ে গেল। আবু জাহেলের মেজাজ খারাপ, বেটা তোমারে আনলাম আমার ভাতিজার চিকিৎসা করতে, উল্টা আমার ভাতিজাই তোমার চিকিৎসা করে দিয়েছে। সুবহানাল্লাহ পড়ে। আবু জাহেল বলল, ভাই তুমি না বলে পৃথিবীর সেরা ডাক্তার, তো তুমি এই ভুলটা কেমনে করলা? মানুষ এতদিন ভুল করে কিচ্ছু কই না, তুমি না বলে পৃথিবীর সেরা শিক্ষিত মানুষ, এই ভুলটা তুমি কেমনে করলা? রোমের চিকিৎসক ডাক দিয়ে বলল, ওয়াল্লাহি লাকাদ সামিতু কাওলাল কাহান ওয়া কাসামিতু কাওলাশ শুআরা। ওরে আবু জাহেল, আমি কোনো ভুল করি নাই। শোনো শোনো, এই পৃথিবীর বড় বড় কনফারেন্স হলে আমার দাওয়াত দেয়, আমি যাই, সেখানে গিয়ে মানুষের বিভিন্ন ধর্মগ্রন্থের তেলাওয়াত আমি শুনি, বিভিন্ন কবির কবিতা আমি শুনি, বিভিন্ন পণ্ডিতের পাণ্ডিত্যপূর্ণ বচন শুনি রে আবু জাহেল। কিন্তু তোমার এই ছোট্ট ভাতিজা এতক্ষণ যেই তেলাওয়াত করলো, এটা জিনের কথা নয়, এটা মানুষের কথা নয়, এটা কোনো কবির কবিতা নয়, এটা কোনো পণ্ডিতের পাণ্ডিত্যপূর্ণ বচন নয়। ওরে আবু জাহেল, এতক্ষণ তোমার ভাতিজা যেই তেলাওয়াত করলো, আমার মনে হলো সমুদ্রের অতল গহ্বর থেকে মণি মুক্তাগুলো আমার কানে ঢেলে দিচ্ছিলেন। সুবহানাল্লাহ পড়েন। এই হচ্ছে আমার নবীর কণ্ঠ মোবারক, চিল্লায়ে পড়েন আল্লাহু আকবার। ভাইরা আমার, এরপরে আল্লাহ পাক বলেন, হাবিব আপনার জন্য একটা স্পেশাল, সেটা কি? আল্লাহ পাক বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। গাজীপুরের ভাইরা উঁচু কণ্ঠে বলেন আলামিন, আরো জোরে আলামিন। ভালো করে বুঝেন, আল্লাহ তার বন্ধুর পরিচয় আলামিন বললেন। এবার আল্লাহ তার নিজের পরিচয় দিতে গিয়ে সূরাতুল ফাতিহার শুরুতেই বলেন, আমার সাথে বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জোরে বলেন না আলামিন। ঘটনা কি? আল্লাহ তার বন্ধুর পরিচয় আলামিন বললেন, তার পরিচয় দিতে গিয়ে আলামিন বললেন। কারণটা কি? গোটা দুনিয়ার সেরা মুফাসসির ফখরুদ্দিন রাজি তিনি তার তাফসিরে তাফসির করতে গিয়ে বলেন, আল্লাহ তার পরিচয় আলামিন বললেন, তার বন্ধুর পরিচয় আলামিন বললেন। আসলে ঘটনাটা তেমন কিছু নয়, যতটুকুন সীমানার রব আমার আল্লাহ, অতটুকুন সীমানার রহমত হলো আমার নবী। বলেন না সুবহানাল্লাহ। প্রমাণ নিয়ে নেন কয়েকটা। এই পৃথিবীতে বড় বড় পাহাড় আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আপনি যদি পাহাড়কে গিয়ে কিছু বলেন, পাহাড় কি শুনবে? পাহাড় কি আপনার সাথে কথা বলতে পারবে? কারোর সাথে পাহাড় কথা বলতে পারে না। কিন্তু আমার নবী, তিনি হচ্ছেন রহমাতুল লিল আলামিন। পাহাড়ের জন্য আমার নবী রহমত। সুবহানাল্লাহ পড়। প্রমাণ নিয়ে নেন, সহিহ আল বুখারী। যতগুলো রেফারেন্স দিব, যদি কারো সন্দেহ লাগে, ডক্টর আহমদ হাসান গাজীপুরি আপনাদের সন্তান, তার কাছে আগামীকালকে বুখারী শরীফ নিয়ে আসবেন, বের করে দিবে। আমি বুখারী থেকে কয়েকটা হাদিস আপনাদেরকে দিব। আমার নবী পাহাড়ের জন্য রহমত। কিভাবে দেখেন,
দুইজন সাহাবী, নবী একজন, তিনজনে মিলে পাহাড়ে উঠলেন। নবীজি পাহাড়ে ওঠা মাত্র, বুখারীর বর্ণনা, পাহাড়টি আমার নবীর আগমন টের পেয়ে আনন্দে কাঁপাকাঁপি শুরু করে দিল। সুবহানাল্লাহ বলেন। নবীজি ডাক দিয়ে বলেন, ওরে পাহাড়, মাত্র তিনজন লোক তোমার উপরে উঠলাম, এতেই কাঁপাকাঁপি শুরু করে দিলা। বুখারীর বর্ণনা, নবী ধমক দিয়ে বললেন, উসকুন, থেমে যাও। ভাইরা, পৃথিবীর কারো কথা পাহাড় শোনে না, পাহাড়ও কারো সাথে কোনো কথা বলে না, কিন্তু আমার নবীকে পাহাড় কেমনে চিনে দেখেন। নবীজি উসকুন, থেমে যাও বলা মাত্র এই বিশাল পাহাড়টি সাথে সাথেই থেমে গেল। জোরে বলেন না সুবহানাল্লাহ। আচ্ছা, আপনাদেরকে একটা প্রমাণ দেই। এই যে আমার হাতে চায়ের কাপ, এটার মধ্যে পানি আছে। আপনি যদি ডাক দেন, এই পানি তুমি এদিকে আসো, আসবে? এমপি সাহেব ডাক দিলে আসবে? চেয়ারম্যান সাহেব, কোন সাবরে পানি চিনে না, কিন্তু আমার নবীকে পানি চিনে কি চিনে না? আওয়াজে মনে হয় চিনে না। আরে ভয় নেই তো, ডক্টর আহমদ হাসান আপনাদের সন্তান আছে তো, তার কাছে বুখারীর হাদিসগুলো মিলাই নিবেন। একটা দুইটা না, তিনটা বুখারীর হাদিস। নবীজি একবার 300 জন সাহাবী, আরেকদিন 400 জন সাহাবী, আরেকদিন 1400 জন সাহাবী নিয়ে সফরে বের হলেন। 3 দিনের একই ঘটনা। দীর্ঘ পথ যাওয়ার পর পানি শেষ হয়ে গেল, আসরের আজান হয়ে গেল। সাহাবীরা দৌড়ে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, পানি নাই, খাবারের পানি নাই, ওযুর পানি নাই, আমরা কি করব? নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, তোমাদের কারো কাছে সামান্য একটু পানি আছে কিনা নিয়ে আসো। সাহাবীরা ভাবলেন নবীজির মনে হয় পানির পিপাসায় পেয়েছে, তন্ন তন্ন করে খুঁজে আমার নবীর জন্য পানি আনলেন। একটু এনে বললেন, ইয়া রাসূলুল্লাহ, পানি নাই, সামান্য একটু পানি আছে, আপনার জন্য হয়তো গলাটা ভিজবে। নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা, না না না, পানি পান করার জন্য আনতে বলি নাই। চাতক পাখির মতো তাকিয়ে রইল সাহাবীরা। 3 দিনের একই ঘটনা, বুখারীর বর্ণনা। সাহাবী বর্ণনা করেন, নবীজির সামনে পানির মশটা রাখা হলো। নবীজি তার আঙ্গুল মোবারক পানির মশকে ডুবাই দিলেন, কোন রকম 5টা আঙ্গুলের মাথা ভিজলো। সাহাবী বর্ণনা করেন, নবীজি যখন তার নূরের হাতটা পানির মশ থেকে বের করলেন, 5টা আঙ্গুলের মাথা থেকে 5টা পানির ঝর্ণা বের হয়ে গেল। সাহাবীরা চিৎকার দিয়ে উঠলেন, ইয়া রাসূলুল্লাহ, এটা আবার কেমন মুজিজা? মানুষের আঙ্গুল থেকে পানির ঝর্ণা কেমনে বের হয়? নবী ডাক দিয়ে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও সাহাবীরা, শোনো শোনো, এই পানির জন্য আমি নবী রহমত, পানি আমারে চিনে, এজন্য চিন্তা করলাম কষ্ট করার দরকার নাই, পানি যেহেতু আমারে চিনে, আমি অর্ডার করলাম, আমার আঙ্গুল থেকেই পানির ঝর্ণা বের হয়ে গেল। সুবহানাল্লাহ পড়ে জোরে বলেন, এই নবীর দরকার আছে না নাই? আপনাদের এলাকায় বড় বড় গাছ আছে না নাই? আপনাদের এলাকার প্রভাবশালী ব্যক্তি যদি ডাক দেয়, এই বেটা গাছ, আমার অনেক অর্থ সম্পদ, তুই এদিকে আয়, আসবে? কারণ গাছ কাউরে চিনে না। কিন্তু একটু শক্ত করে আওয়াজ দিয়ে বলেন, আমার নবী যদি কোনো গাছের ডাক দেয়, গাছ আসবে কি আসবে না? প্রমাণ নিয়ে নেন, সহিহ হাদিস। নবীজির একজন খাদেম ছিল, ইহুদি যুবক। একদিন এসে বলে, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তো কালিমা পড়ি নাই, আমি ইহুদি, কিন্তু হুজুর আজকে যদি একটা মুজিজা দেখাতে পারেন আমারে, খোদার কসম করে বলি, কালিমা পড়ে আমি মুসলমান হব। সুবহানাল্লাহ। নবীজি বললেন, ওরে ইহুদি, এমন জায়গায় মুজিজার কথা বললা, শুধু মরুভূমি, বালি আর বালি, কিচ্ছু নাই, তারপরও দয়াল নবীর কাছে চেয়েছো তো, ওই দূরে একটা গাছ দেখা যায়, ওই গাছটা দিয়ে তোমার আজকে মুজিজা দেখাবো। সুবহানাল্লাহ পড়েন। ইহুদি বলল, হুজুর, গাছের গিয়ে আমি কি বলবো? নবী বললেন, তিলকা শাজারাতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াদু, গিয়ে বলো, রে গাছ, ওই যে দূরে বসা মুহাম্মদ মুস্তাফা, তুই গাছের একটু ডাকে এই কথাটি বলো। ভাইরা আমার, ইহুদি হাসা শুরু করলো, কারণ তার বিশ্বাস গাছরে ডাক দিলে গাছ জীবনও আসবে না। হাসতে হাসতে গাছের কাছে গেল। ভাইরা আমার, এর পরের বর্ণনাটি
এই ইহুদি কালিমা পরে মুসলমান হওয়ার পর সাহাবী হলেন, এরপরে এই হাদিসটা বর্ণনা করলেন। সুবহানাল্লাহ পড়ে গিয়ে ডাক দিয়ে বলল, সাদারতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ ইয়াদু, ওরে গাছ দূরে বসা মুহাম্মদ মুস্তাফা তুই গাছের একটু ডাকে। ও গাজীপুরের ভাইরা আমার, কেমন নবীর উম্মত আপনি, চোখের পানি ছেড়ে দিয়ে দেখুন আমার নবীজিকে আল্লাহ কত সম্মান দান করলেন। এতটুকুন কথা বলা মাত্র ফামালাতিশ শাজার ইয়ামিনুহা ওয়া শিমালুহা, গাছটা ডান দিকে একটা মুচড় দিল, বাম দিকে একটা মুচড় দিয়ে শিকড় বাকড় গুলো নিয়ে উঠে টুকটুক করে হেঁটে নবীজির কদম মুবারকের সামনে এসে পাতাগুলো ছেড়ে দিয়ে মানুষের মতো একটা সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পড়েন আল্লাহু আকবার। ইহুদির চোখের পানি ছেড়ে দিয়ে একটা ডাক দিল, হাতি আদাক উবায়ুকা ইয়া রাসূলুল্লাহ। ওগো নবী আর প্রমাণ দেখাতে হবে না, হাতটা বাড়ায় দেন। নবী হাতটা বাড়ায় দিলেন। ইহুদি যুবক নবীর হাতে হাত রেখে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত ব্যথা কত জ্বালা সয়েছ যে তুমি, তোমারই খুনে লাল তায়েফের ভূমি। ফেরেশতা এসে চায় শাস্তির হুকুম, লৌহ মাখা মুহাম্মদ প্রাণীতে হযরত। হে আল্লাহ দয়া করো এ তায়েফবাসী, ওরা চিনেনি তো আমি যে মুহাম্মদ, হৃদয়ে মুহাম্মদ, চেতনায় মুহাম্মদ, জীবনে মুহাম্মদ, মরণে মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা। এই দুনিয়ার জন্য আমার নবী রহমত, কিন্তু আখিরাতে আমার নবী কেমন রহমত, এই বিষয়টা জেনেই আলোচনার ইতি টানতে চাই, কারণ আমার নির্ধারিত টাইম ফুরিয়ে আসছে। আপনাদের প্রিয় আলোচক মুফতি কারি শফিউল্লাহ সাহেবও চলে এসেছেন। আমরা নবীজি হাসরের ময়দানে আমাদের জন্য রহমত হবেন, এই বিষয়টি এখন আমরা জানবো। পরে না আমিন। ভাইরা আমার, হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। আল্লাহ পাক গোটা হাসরের ময়দানটাকে সাজাবেন। সামনে সমস্ত নবীদের জন্য স্বর্ণ খচিত চেয়ার রাখবেন। চেয়ারের উপরে লেখা থাকবে আদম, চেয়ারের উপরে লেখা থাকবে মুসা, ঈসা, সব নবীদের নাম লেখা থাকবে। কিন্তু সবচেয়ে দামি চেয়ারটা রাখবেন আল্লাহর পাশে। সুবহানাল্লাহ পড়েন। সেই চেয়ারটার নাম মাকামে মাহমুদ। সেই চেয়ারটা হবে আমার নবীর জন্য। সুবহানাল্লাহ পড়বেন না? সমস্ত মানুষেরা মরে যাবে, হাসরের ময়দান শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যাকে হাসরের ময়দানে উঠাবেন রওজা মুবারক থেকে, তিনি আমাদের নবী। সুবহানাল্লাহ পড়বেন। এনে বলবেন, ওগো হাবিব, আজকের এই হাসরের ময়দান সাজিয়েছি, কিন্তু হাবিব সবচেয়ে দামি চেয়ার আপনার। যতক্ষণ আপনি চেয়ারে না বসবেন আমি হাসরের ময়দানের কার্যক্রম শুরু করব না। সুবহানাল্লাহ। এরপরে নবীদেরকে উঠানো হবে। সমস্ত নবীরা আসবেন, যার যার নামের চেয়ারটাতে এসে বসে যাবেন। কিন্তু আমার নবী, আপনার নবী দাঁড়িয়ে রইবেন। আল্লাহ ডাক দিয়ে বলবেন, হাবিব আপনি আজকে কেন বসেন না? যতক্ষণ না বসবেন বিচারের কাজ আমি শুরু করব না। নবীজি ডাক দিয়ে বললেন, রব্বুল আলামিন, সব নবীরাই বসে গেল, এত সুন্দর দামি চেয়ার, আমিও তো বসতে পারি, কিন্তু রব্বুল আলামিন আমি যদি চেয়ারে বসে যাই আর আপনি বিচার শুরু করেন, আমার গুনাহগার উম্মত একটাও টিকবে না, সব জাহান্নামে যাবে। একটা উম্মত জাহান্নামে থাকবে আর আমি চেয়ারে বসবো। ওগো রব্বুল আলামিন, এটা আমি মেনে নিতে পারি না। সুবহানাল্লাহ পড়েন। ভাইরা আমার,
কেমন মায়ার নবী, কেমন রহমাতুল লিল আলামিন। গোটা হাসরের ময়দানে সব নবীরা বসে রইবেন, উম্মত দাঁড়িয়ে থাকবেন, আর আমার নবীও দাঁড়ায় রইবেন। চিন্তা করবেন, আহারে হাউজে কাউসারের পারে পানির অভাবে আমার উম্মতেরা মনে হয় হাউমাউ করে কান্নাকাটি করে দৌড়ে চলে যাবেন হাউজে কাউসারের কাছে। গিয়ে দেখবেন হাসরের ময়দান, আধা হাত উপরে সূর্যটা, নিচে তামার পৃথিবী। পানির অভাবে মানুষ ছটফট করবে, কোনো পানি পাবে না। সেই কঠিন হাসরের ময়দানে আমার নবীকে আল্লাহ দুনিয়াতেই একটা হাউজের মালিক বানিয়েছেন। আমার পূর্বের আলোচক আলোচনা করেছিলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, এই হাউজে কাউসার আমার নবী মালিক। দৌড়ে সেখানে গিয়ে দেখবেন উম্মতেরা কান্নাকাটি করে পানির জন্য। নবীজি হাউজে কাউসার থেকে এক মশক পানি উঠাবেন, তাশরব তাজমান লা তাজমান বাদাহা আবাদা। ওরে উম্মত, আজকেই কঠিন বিপদে যদি এক ফোঁটা পানি খেতে পারো, হাসরের ময়দানের উপরে এবং ভিতরের গরম তোমারে স্পর্শ করবে না। বলেন সুবহানাল্লাহ। এরপরে আমার ভাইয়েরা, আমার নবী দৌড়ে চলে যাবেন পুলসিরাতের পুলে। পুলসিরাতের পুরটা হবে চুলের চাইতে চিকন, হীরার চাইতেও বেশি ধার। নিচে কেটে পড়ে যাবেন তো জাহান্নামের আগুন, কেউ ভয়েতে যাবে না। সবাই হাউমাউ করে কান্নাকাটি করে। সেই হাসরের ময়দানে বাবা তার ছেলের পরিচয় দিবে না, মা তার মেয়ের পরিচয় দিবে না, কেউ কারো পরিচয় দিবে না ভয়েতে। সেই কঠিন মুসিবতে একজনকেই শুধু পাবেন। দৌড়ে সেখানে যাবেন, গিয়ে দেখবেন উম্মত কেউ পুলসিরাতে উঠে না ভয়েতে। ভাইরা আমার, ও গাজীপুরের ভাইরা আমার, পায়ে হাত রেখে বলি ভাইরা, ওই যে নবীরে দরুদ সালাম পড়েন যতবার, প্রত্যেকটি বার আপনার নামে একটা বক্স আছে। প্রত্যেকবার দরুদ পড়লেই বক্সের মধ্যে জমা হয়। সুবহানাল্লাহ পড়ে। ভাইরা আমার, পুলসিরাতের পুলে কেউ উঠবো না। নবীজি আপনার নামের বক্সটা খুঁজে খুঁজে বের করবেন। বের করে মাথার উপরে উঠায় বলবেন, ওরে গুনাহগার উম্মত, এবার পুলসিরাতের পুলে চলে যাও। যখন পুলসিরাতে পা রাখবেন, পুলসিরাত থরথর করে কেঁপে উঠবে। এত ওজন তোমার কি হয়েছে? বিজলির চাইতে আগে তুমি আমার কাছ থেকে চলে যাও। সুবহানাল্লাহ পড়ে। মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার, কবরে হাসরে কি হবে আমার? আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ওপারে হাসরে। তোমারি শাফায়াত বিনে, তোমারি সুপারিশ বিনে, কেমনে হব পার, কবরে হাসরে কি হবে আমার? পড়েন আমিন, আরো জোরে পড়েন আমিন। চিৎকার দিয়ে বলেন, সেই নবীকে দরকার আছে না নাই? সেই নবীর সম্মানকে বাড়িয়েছেন একজন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ বলেন, ওয়ারাফানা লাকা যিকরাক, হাবিবি দুলুকে ভুলুকে, আজানে একামতে, মসজিদে মাদ্রাসায় খানকায় সংসদ ভবনে, যেখানে আমি আল্লাহর নাম তার পাশে আপনি বন্ধুর নাম। সুবহানাল্লাহ পড়েন, জোরে বলেন। আজানে আমার নবীর নাম আছে না নাই? একামতে আছে না নাই? কালিমার মধ্যে আমার নবীর নাম আছে না নাই? যেখানে আমার আল্লাহ, তার পাশে আমার নবীকে রেখেছেন একজন, তিনি কে? ভাইরা আমার, শুনে অবাক হবেন, আমার নবীকে আল্লাহ কত সম্মান দান করলেন। হযরত ইব্রাহিম নবীর মেরাজ হয়েছিল 40 দিন আগুনের কুণ্ডুলিতে। সুবহানাল্লাহ পড়ে। নূহ নবীর মেরাজ হয়েছিল 40 দিন ওই তিনি যে নৌকায় উঠেছিলেন সেই নৌকার মধ্যে। মুসা নবীর মেরাজ হয়েছিল তুর পাহাড়ে। এমন করে ইয়াকুব নবীর আল্লাহ পাক মেরাজ করিয়েছেন। হযরতে ইউনুস নবীকে করিয়েছেন মাছের পিঠে, তিনি 40 দিন। সুবহানাল্লাহ পড়বেন না? কিন্তু রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, হাবিব আপনাকেও আমি মেরাজ করাবো, তবে সেটা 40 দিন নয়,
কারণ তায়েফের ময়দানে আপনি এত কষ্ট পেয়েছেন। সমস্ত নবীরা দিন প্রচারের জন্য সবাই মিলে যত কষ্ট পেয়েছে, আপনি একমাত্র তায়েফে তার চাইতে বেশি কষ্ট পেয়েছেন। এজন্য হাবিব, আপনার মেরাজটা এই পৃথিবীতে হবে না, 40 দিনে হবে না। নবী শুয়েছিলেন বাইতুল্লাহর হেরাম শরীফে। জিবরাইল চলে আসলো, মিকাইল আসলো বুরাক নিয়ে, এসে ঘুম থেকে জাগালেন, আমার নবীর সিনা চাক করলেন। এরপরে নবীকে বুরাকে উঠালেন, সামনে জিবরাইল, পিছে মিকাইল। চোখের পলকে নবীকে নিয়ে গেল বাইতুল মুকাদ্দাস। সুবহানাল্লাহ পড়ে। সেখানে লক্ষাধিক নবী দাঁড়িয়ে রইল নবীরে সালাম দিতে। এরপরে নবীকে জিবরাইল মিকাইল হাতে ধরে সামনে নিয়ে 2 রাকাত নামাজের ইমামতি করালেন। সুবহানাল্লাহ পড়ে। আমার নবীকে সমস্ত নবী রাসূলদের নেতা বানাই দিলেন, নবী বানাই দিলেন। এরপরে বোরাকে করে আমার নবীকে নিয়ে গেলেন প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশ। সিদরাতুল মুনতাহাকে ভেদ করে 70,000 নূরের পর্দাকে ছেদ করে লা মাকান লা জামানকে ক্রস করে ফাকানা কবা কৌসাইনি আও আদনা। হাবিব আরো কাছে, আরো কাছে, কত কাছে আমার নবী তার চক্ষু মুবারক দ্বারা আমার আল্লাহকে দেখলেন। 1 দিন 2 দিন নয়, মুফাসসির বলেন প্রায় 27 বছর আল্লাহ তার হাবিবকে দিদার দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন, চিৎকার দিয়ে বলেন না মারহাবা। সেই নবীকে দরকার আছে না নাই? আরে আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ভাইয়ের আমার, নবীর সম্মান আল্লাহ বাড়িয়েছেন, কিন্তু গোটা পৃথিবীতে যত দার্শনিক, যত বিজ্ঞানী, যত সায়েন্টিস্ট এসেছেন, প্রত্যেকে একটু হলেও কলম দিয়ে আমার নবীর প্রশংসা লিখতে বাধ্য হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আপনাদেরকে কয়েকটা তথ্য দিয়ে যাই, আমার সময় শেষ। যদি কখনো লন্ডন যাওয়ার সুযোগ হয়, একটা খ্রিস্টান দেশ লন্ডন, যদি যেতে না পারেন গুগলে সার্চ দিবেন, লন্ডন একটা খ্রিস্টান দেশ। তারা সব মানুষই খ্রিস্টান, তাদের ধর্ম কর্ম সব খ্রিস্টান। কিন্তু যখন লন্ডনের জাতীয় জাদুঘরে আপনি ঢুকবেন, ঢুকতেই দেখবেন তারা সাদা পাথরের ফলকে ঢুকতেই লিখে রেখেছে, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। একটা খ্রিস্টান দেশের জাতীয় জাদুঘরে তারা বলে, এই পৃথিবীর সেরা স্বামী, এই পৃথিবীর সেরা মানুষ, এই পৃথিবীর সেরা দার্শনিক, এই পৃথিবীর সেরা বিচারপতি, রাষ্ট্রপতি এই পৃথিবীর আর কেউ নয়। খ্রিস্টান দেশের জাতীয় জাদুঘরে তারা বলে, একমাত্র সুপারম্যান মুসলমানদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলেন না মারহাবা। ঐতিহাসিক গিবন, তিনি তার লিখনিতে আমার নবীর প্রশংসা লিখতে গিয়ে তিনি লেখেন, if all the world was united under one leader, then Muhammad sallallahu alaihi wasallam would have been the best fitted man to lead the people of various creeds and dogmas to peace and happiness. পড়েন আল্লাহু আকবার। তিনি একজন খ্রিস্টান। তিনি বলেন, গোটা দুনিয়ার যত রাজনীতিবিদ এই পৃথিবীতে ছিল, আছে, থাকবে, সমস্ত রাজনীতিবিদকে একটি স্টেজে যদি আনা হয়, আর আমি যদি ঐতিহাসিক গিবনকে বলে একজন নেতা নির্বাচন করো যে গোটা দুনিয়ার সমস্ত মানুষকে শান্তি দিতে পারবে, তিনি বলেন, আমি এই পৃথিবীর একজন নেতাকে নির্বাচন করব যে গোটা দুনিয়ার মানুষকে শান্তি দিতে পারবে, সে আর কেউ নয়, মুসলমানদের নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ। মারহাবা বলবেন না? গত দশকের সেরা দার্শনিক বার্ট্রান্ড রাসেলকে লন্ডনের সংসদ ভবনে জিজ্ঞেস করা হলো, ও বার্ট্রান্ড রাসেল, এই পৃথিবীতে শান্তি আনতে আমরা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, চীন, সেকুলারিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, গণতন্ত্র, রাজতন্ত্র, একনায়কতন্ত্র, কত তন্ত্র মন্ত্র আবিষ্কার করলাম। গাজীপুরের ভাইরা জুড়ে বলেন, এই পৃথিবীতে মারামারি আছে না নাই? ও বার্ট্রান্ড রাসেল, মারামারি তো বন্ধ হয় না, কিভাবে মারামারি বন্ধ করব? সেই দিন একজন খ্রিস্টান
লন্ডনের সংসদ ভবনে দাঁড়িয়ে বলেছিল, এই পৃথিবীতে যদি শান্তি আনতে চাও, সেকুলারিজম, কমিউনিজম, ডেমোক্রেসি, গণতন্ত্র, রাজতন্ত্র, কোনো তন্ত্রমন্ত্র দিয়ে শান্তি আনবে না। যদি শান্তি আনতে চাও, গো ব্যাক টু দ্য ইউনিভার্সাল প্রফেট এন্ড দ্য ইউনিভার্সাল বুক, নূর নবীর নূরের কদমে যাও, শান্তি চলে আসবে। পড়েন আল্লাহু আকবার। ভাইরা আমার, এই পৃথিবীতে বড় বড় কবি সাহিত্যিক ছিল, আছে, থাকবে। আপনারা আল্লামা শেখ সাদীর নাম শুনেছেন, তার বাড়ি কোন দেশে, আর আপনি এখানে বসে তার কবিতা পারেন, তার নাম শুনেন কেন? কারণ আল্লামা শেখ সাদী জীবনে অনেক কবিতা লেখলেন, মরণের আগে আমার নবীর শানে মাত্র 4 লাইন কবিতা লেখলেন। আল্লাহ এত খুশি হলেন, আল্লামা শেখ সাদীরে বিশ্ব সেরা বানাই দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এই কবি কি লেখলেন যে আল্লাহ এত খুশি হলেন? পড়েন, গাজীপুরের এখানে বসে আপনি পারেন, আমার সাথে পড়েন। বালাগল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাতু জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। মানবতার শীর্ষে তুমি হলে উপনীত, রূপের ছটায় দূর করিলে আধার ছিল যত, সকল গুণের সমাবেশে চরিত্র মহান, তুমিও তোমার বংশ পরে হাজারো সালাম। সুবহানাল্লাহ পড়েন। মুসলা ডক্টরেট কবিও আছে, তাদেরকে তো জাতীয় কবি বানায় নাই। একজন 8ম শ্রেণী পাস অশিক্ষিত কবি জাতীয় কবি, কারণটা কি? গবেষণা করে দেখা গেছে 8ম শ্রেণী পাস কবি কাজী নজরুল, এই কথা ঠিক, কিন্তু তার কলম দিয়ে আমার নবীর প্রায় 1600 কবিতা তার কলম দিয়ে বের হওয়ার কারণে 8ম শ্রেণী পাস কবির আল্লাহ জাতীয় কবি বানাই দিলেন। কি বলেন, ঠিক কিনা? এই কবি লেখলেন কি? 1600 কবিতা লেখলেন। ছোট্ট একটা কবিতা আপনাদেরকে শোনাই যায় তার কবিতা। তিনি লেখেন, তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম, ওই নাম জপলেই বুঝতে পারি, ওই নাম জপলেই বুঝতে পারি, খুদারি কালাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ পড়বেন না? ওই নামেরই রশি ধরে যায় আল্লাহর পথে, ওই নামেরই ভেলায় চড়ে ভাসি নূরের স্রোতে, ওই নামের বাতি জেলে দেখি আরশের মুকাম মুর্শিদ, মুহাম্মাদের নাম, তৌহিদেরি মুর্শিদ আমার, মুহাম্মাদের নাম মুর্শিদ, মুহাম্মাদের নাম, ওই নাম জপলেই বুঝতে পারি, খুদারি কালাম মুর্শিদ, মুহাম্মাদের নাম। সুবহানাল্লাহ বলবেন না? এরকম 1600 কবিতা তার কলম দিয়ে লিখেছেন। আল্লাহ বড় খুশি হয়েছেন, 8ম শ্রেণী পাস কবিরে বাংলাদেশের জাতীয় কবি বানাই দিলেন। ভাইরা আমার, যদি 8ম শ্রেণী পাস কবি জাতীয় কবি হতে পারে, ফুরফুরার আবু বকর সিদ্দিকের নাম আপনারা শুনেন, সারসিনার নেসার উদ্দিনের নাম শুনেন, জনপুরের কারামত আলী জনপুরের নাম শুনেন, চরমনায়ের হুজুরের নাম শুনেন, উজানির হুজুরের নাম শুনেন, আহমদ শফির নাম শুনেন, ফুলতলির সাহেব কেবলার নাম শুনেন, শাহজালাল, শাহপরান, কারামত আলী জনপুরি সহ আল্লাহর ওলিদের নাম আপনারা কেন শুনেন? তার কারণ একটাই, তাদের জবান দিয়ে আমার নবীর প্রশংসা বের হওয়ার কারণে আল্লাহ তাদেরকে আল্লাহর ওলি বানাই দিয়েছে। চিল্লায়ে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা?